প্রতিটা সেকেন্ডে মৃত্যুর মতন অবস্থা। প্রতিটা সেকেন্ডই মনে হয় যে এই বুঝি মারা গেলাম, কারণ মাথার উপরে ড্রোন আর পাশে সব লাশ। রাজন যদি বলে বাস আর কোনো কথা নেই। এখানে বাইরের কোনো লোকজন ঢুকতে পারে না, সব নিষিদ্ধ। রাশিয়ার একটা মহিলা ডক্টর আমাদের রাষ্ট্রদূত স্যারের সাহায্যে আমি এখান থেকে পাবো। এই কারণে আমার রাশিয়া নিয়ে আসে 15 দিন হয়েছে রাশিয়া আসছে। এখানে রাশিয়ার একটা মহিলা ডক্টর আর আমাদের রাষ্ট্রদূত স্যারের সাহায্যে আমি এখান থেকে পালানোর পরে স্যারেরা ব্যবস্থা করে আমাকে ট্রাভেল পাঠিয়ে বাংলাদেশ। ইউক্রেন থেকে পালানো বা বেরোনো কোনোভাবেই সম্ভব। এখানে বাইরের কোনো লোকজন ঢুকতে পারে না, সব নিষিদ্ধ। ইউক্রেন থেকে তো আমার ওরাই নিজেই বেরো করছে, বেরো করে রাশিয়া হসপিটাল নিয়েছে, আর আমি সেখান থেকে সুযোগ নিয়ে পালাইছি। এখানে মনে করেন প্রতিটা সেকেন্ডে মৃত্যুর মতন অবস্থা। মানে প্রতিটা সেকেন্ডই মনে হয় যে এই বুঝি মারা গেলাম, কারণ মাথার উপরে ড্রোন আর পাশে সব লাশ। আমাদেরকে কাজের বিষয় নিয়ে যাওয়া হয়েছিল, বিল্ডিং কনস্ট্রাকশন, মাসে 1.5 লক্ষ টাকা বেতন, এমনকি আমাদের সমস্ত ভিডিও নিয়েছিল। এখান থেকে স্ট্যাম্প পেপারে সাইন করাইছে যে কনস্ট্রাকশন যাবেন। সে হচ্ছে আমার মাধ্যম, আমি পালাবো। এই কারণে সে ভাই পাচ্ছে যে আমি যদি বাংলাদেশে চলে আসি হয়তো তার কোনো ক্ষতি হবে। এই কারণে সে আমার বাড়ি থেকে জিম্মি হিসেবে ভিডিও নিয়েছে। তার এলাকায় তার মামারা অনেক মনে করেন প্রভাবশালী। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। সাবেক চেয়ারম্যান, বিএনপি সাবেক চেয়ারম্যান, নাম আছে মশিয়ার একটা গ্রাম। সে আমার ফ্যামিলি থেকে বলছে, ওর সোহেলের সাথে বলছে, আর ওর মামা বলছে যে প্রয়োজনে থানায় 20 লক্ষ টাকা দিবি, কিন্তু ওই রাজনের ফ্যামিলিতে একটা টাকা দিবি না। দেখি ওরা কি করতে পারে। লাইগ্রাম ইউনিয়ন কালীগঞ্জ থানা, ওই এলাকার চেয়ারম্যান হচ্ছে যে মশিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান। উনি সাবেক চেয়ারম্যান। উনি ইনাদের বলতেছে এরা তো অসহায় পঙ্গু হয়ে গেছে। ওদের বলতেছে যে থানায় দরকার হয় প্রয়োজনে 20 লক্ষ টাকা দিবে। মশিয়ার চেয়ারম্যান না পরিচিত, মানে পরিচিত অনেক আগে ধরে আরো লোকজন নেয় সেইভাবে। ওনার তো আমরা আমাদের রক্তের কোনো কালেকশন নেই। জাস্ট মনে করেন অনলাইনে ওইখান থেকে আমি যদি একদিনই বুঝছেন, হ্যাঁ ওই ফার্স্ট দিনই আহত রাশিয়ার কাজের কথা বলে রাশিয়ার মানে পাই সুস্থ করে আবার পাঠাই। আমি চাই যে আমার মতো নিজে আরো 29 জন এখানে আমি রেখে আসছি। এই 29টা ভাই সবাই আমি, আমাদের ফ্যামিলির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ। এই ফ্যামিলির আর্থিক সহযোগিতা করতে, এমনকি তাদের উদ্ধার করার চেষ্টা করতে। উদ্ধার তো হবে না, আর যারা মারা গেছে এদের লাশ তো নিয়ে আসা সম্ভব না, কিন্তু এদের ওই যে ডকুমেন্টস গুলোর ব্যবহার যদি নিয়ে আসার কোনো ব্যবস্থা করতো সরকারের কাছে। আমাদের বিক্রি করে নিয়েছে এই বিষয়ে এখন কত টাকা নিচ্ছে আমরা জানি। জিম্মি করা বলতে এখন ওইখানে কন্ট্যাক্ট করলে টাকা দেয়, বুঝছেন, কিন্তু এই টাকাটা তো মনে করেন কত টাকা দিচ্ছে আমরা কিছু জানি না। আমাদের ওইখানে বিক্রি করেছে আমাদের কোম্পানি, আবার জাবেলুন নূরের মিজান, এরাই সব জানে, টাকা পয়সা সব এরাই নিয়েছে। রাজন যদি বলে সে আমার ভাই, সে যদি বলে বাস আর কোনো কথা নেই। এখন মনে করেন কি আমি তার জায়গায় সহযোগী হিসাবে আছি। এখন সে যদি বলে এটাই হচ্ছে যেটা আপনি মনে করেন সেটাই, কিন্তু আমি সর্বদা তার একটা লোক, স্যার আমি বলি একটা লোক হচ্ছে যাওয়ার জন্য সবকিছু বুঝে না, তার যদি কিছু সহযোগিতা করা হয় ভালো কিছু।